নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 30শে জুলাই বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুরু করছি আজকের প্রতিবেদন। এদিকে নিম্নচাপ আস্তে আস্তে উড়িষ্যা হয়ে সেটা হায়দ্রাবাদের দিকে অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে অনেকটা হলো বৃষ্টির পরিমাণ কমছে, কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন জেলাগুলোতে সতর্কবার্তা দিয়েছে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে উপগ্রহ চিত্র দেখব। উপগ্রহ চিত্র থেকে আমরা বিশ্লেষণ করব যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে আগামী কিছু ঘন্টার মধ্যে। উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে, মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে আজকে বেশিরভাগই সময়। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার কাছাকাছি ভারী বৃষ্টি, মাদারীপুর, বগুড়া, কুমিল্লার কাছে ভারী বৃষ্টি, মালদার কাছে ভারী বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, এবার আমরা দেখব যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কতটা রয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ বৃহস্পতিবার। আজকে সমগ্র পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলেই মাঝারি বৃষ্টির সতর্কবার্তা। ভারী বৃষ্টি থাকবে হায়দ্রাবাদ, নাগপুর, ইন্দোর, সুরাট, বোম্বাই, বেঙ্গালুরু এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ি, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। দুপুরের পর থেকে এই বৃষ্টিপাতগুলো হবে। তার পরবর্তী সময় নিম্নচাপ পুরোপুরিভাবে ইন্দোর আর হায়দ্রাবাদের কাছাকাছি অবস্থান, সেখানে রেড অ্যালার্ট জারি হবে। তো এইসব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বৃহস্পতিবার, শুক্রবারে যেটা আসছে, শুক্রবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে, মানে 31 তারিখ মাসের লাস্ট। তারপরে আগস্ট পড়ে যাবে। আগস্টে স্বাভাবিকভাবে বর্ষার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। প্রথমেই আগস্টে আমরা লক্ষ্য করতে পারছি শনিবার মোটামুটি আমরা কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া, সুফল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালচিনি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, শনিবার। রবিবারে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি যে বৃষ্টিপাত রয়েছে, 2 তারিখ রবিবারও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে এদিকে সোমবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। 4-5 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কারই থাকবে, সেভাবে বৃষ্টিপাত অতটা হবে না। মোটামুটি 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত কন্টিনিউ ভাবে বৃষ্টি থাকবে। 10 তারিখের পর থেকে আরেকটি নিম্নচাপ আসবে, তারপরে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি ভারী আকারে ফিরে আসবে। তো ভারী আকারে বৃষ্টি কিন্তু আগস্টও আমরা নিম্নচাপের প্রভাবে পাচ্ছি। আর এখানে 2 থেকে 3টি ঘূর্ণিঝড় আসছে, সেটা অনেক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, ক্যাটাগরি 5-এর। সেটি জাপান এবং থাইল্যান্ডের কাছাকাছি অবস্থান। পরপর একই সমরেখা বরাবর অনেকগুলি নিম্নচাপ রয়েছে, কারণ এই নিম্নচাপগুলি সমুদ্র প্যাসিফিক ওশানে তৈরি হচ্ছে, আরব সাগরও তৈরি হচ্ছে। এই যে সাগরে বারবার যে এত ভয়ঙ্কর নিম্নচাপগুলি তৈরি হচ্ছে, সেটার কারণ হচ্ছে জলের যে উষ্ণতা সেটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে বারবার কিন্তু নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, এবার মোটামুটি সমস্ত অঞ্চলেই দেখুন বৃষ্টিপাত থাকবে। শনিবার, রবিবার, শুক্রবার এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এবার যদি একটু অ্যানিমেশনে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা বৃষ্টির পরিমাণ রয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ কত থাকতে পারে। দেখুন, উত্তরবঙ্গে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে, 300-400 মিলিমিটারের কাছাকাছি। আমি যদি দেখি, মোটামুটি এই কাছাকাছি 300-350 মিলিমিটার বৃষ্টি আছে। আসামের ধুবড়ির দিকে 400 মিলিমিটার বৃষ্টি রয়েছে। জলপাইগুড়ির উপরের দিকে যে অংশ, সেখানে 400 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে দক্ষিণবঙ্গে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, 150-200 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এটা আগস্টে আমরা লক্ষ্য করতে পারবো। আর এবার যদি সতর্কবার্তাতে দেখি যে কোন কোন অঞ্চলে কি কি সতর্কবার্তা রয়েছে, সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, উত্তর দিনাজপুরের দিকে হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে, সেটা হবে মালদা এবং মুর্শিদাবাদ এসব অঞ্চলের দিকে তো হওয়ার সম্ভাবনা আছে। মালদা কিন্তু রায়গঞ্জের দিকে তীব্রতাটা বেশি থাকবে,
আর এদিকে কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে। এদিকে দেখতেই পাচ্ছেন হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে। সমস্ত অঞ্চলে কিন্তু সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্যই করতে পারছি। বৃহস্পতিবার থেকে শুরু করে একদম শনিবার রবিবার এই কটা দিন কিন্তু বৃষ্টিপাত বাড়বে। কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখও বৃষ্টিপাত হবে বন্ধুরা। 3 তারিখ 4 তারিখ এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। 5 তারিখও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, দেখতেই পাচ্ছেন। 5 তারিখও ভারী বৃষ্টি আছে, 7 তারিখও ভারী বৃষ্টি রয়েছে, 8 তারিখও ভারী বৃষ্টি রয়েছে, 10 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে 11 তারিখ 12 তারিখও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বন্ধুরা, বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্র, শনি, রবি এবং সোম, মঙ্গল এই দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের পরিমাণটা একটু বেশিই থাকবে। এবার যদি আমি যাই ঘূর্ণিঝড় ট্র্যাকারে, তাহলে দেখুন এখানে অনেকগুলি ঘূর্ণিঝড় রয়েছে, ফ্রেসিটো রয়েছে, এখানে হেরিকেনগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে এখানে এখানে আরেকটি ঘূর্ণিঝড় রয়েছে। তারপরে ডলফিন বলে একটি ঘূর্ণিঝড় রয়েছে। এটা হচ্ছে এই যে ডলফিন ঘূর্ণিঝড়, এটা আস্তে আস্তে কিন্তু এখানে পৌঁছাবে, দেখতে পাচ্ছেন এই ডলফিন ঘূর্ণিঝড় দেখতেই পাচ্ছেন। 257 কিলোমিটার প্রতি ঘন্টা ECMW মোডে, প্রায় 257 লক্ষ্য করতে পারছি। ECMW মোডে টোটাল এটা চলে যাবে একদম ভারতবর্ষের উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত অঞ্চলে আসার আমরা লক্ষ্য করতে পারছি, আসতে পারে। এর প্রভাবে কিন্তু আমাদের ভারতবর্ষে একটা এফেক্ট আমরা লক্ষ্য করতে পারি। আমরা একটু ট্র্যাক করি ভালো মতন, তাহলে আমরা বুঝতে পারবো যে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়গুলি রয়েছে এখানে ঠিক চলে আসছে আস্তে আস্তে, কিন্তু এইখানে সে নিম্নচাপ আকারে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ডলফিন ECMW মোডের কিন্তু আমাদের দিকে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু ঘূর্ণিঝড় আকারে আসবে না, একটু খানিকটা মেঘ নিয়ে আসবে। সেটার প্রভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এতটা ডিস্টেন্স কভার করবে, তারপরে আস্তে আস্তে এগুলো দেশ পার করে তারপরে না আসবে, তো অনেকটাই শক্তি ক্ষয় করে আসবে। দেখা যাক কি হয়, কি কি পরিবর্তন থাকে, সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এই কদিন কিন্তু বৃষ্টিপাত আমাদের রাজ্যে রয়েছে। আর স্বাভাবিকভাবে বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও সেভাবে একদম এক্সট্রিম ভাবে বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টিপাত চলে যাচ্ছে না, এটা একটা ভালো খবর। বৃষ্টিপাত আদৃষ্ট আমরা পাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং